নমস্কার বন্ধুরা, বাঁধাকপি আর দুটি ডিম দিয়ে দারুণ স্বাদের আজকে একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। চলো দেখে নিই। এখানে আমি একটা বাঁধাকপিকে 4 ভাগ করে তার 1 ভাগ এখানে আমি সরু সরু করে বাঁধাকপিটাকে কেটে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টি ডিম ফাটিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, আর দেবো এখানে সামান্য পরিমাণে হলুদ, আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি 1 টেবিল চামচ। এই সব উপকরণ কটা দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে হাত দিয়ে ডিম আর বাঁধাকপিটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিলাম। এবারে একটা প্যান বসিয়ে তেল দিয়ে অল্প পরিমাণে 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে গরম করে বাঁধাকপিটাকে এইভাবে চারদিকে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে দেব। তারপরে এটাকে আমি উল্টে নিচ্ছি। দেখো, ঢাকনাটা খুলে নিয়ে ঠিক আমরা যেরকম ডিমের অমলেট এইভাবে তৈরি করি, ঠিক ডিমের অমলেটের মতন এইভাবে এটাকে আমি মুড়ে মুড়ে বাঁধাকপিটাকে পুরোপুরি ফোল্ড করে দিতে হবে। এইভাবে ফোল্ড করে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর আবার একটা খুন্তি দিয়ে আমি এই মাঝখান থেকে ডিমের অমলেটটাকে 4 ভাগে ভাগ করে দিচ্ছি। আমি একটু বড় বড় পিস করছি, তোমরা চাইলে একটা ছোট পিসও তৈরি করে নিতে পারো। এইভাবে বাঁধাকপি আর ডিম দিয়ে একবার এই রেসিপিটা তৈরি করে দেখো, দারুণ খেতে লাগে বন্ধুরা। দেখো, পিসগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, পুরো গোটা গোটা পিস কিন্তু রয়ে গেছে। এবারে এগুলো 2 মিনিটের মতন রেখে আবারও এটাকে আমি তুলে নেব। এইভাবে সবকটা বাঁধাকপি তুলে নিয়ে কড়ার মধ্যে 2 টেবিল চামচ তেল দিলাম আর হাফ চামচ গোটা জিরে দিয়ে এটাকে ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি একটা ছোট সাইজের টমেটোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবে এরকম মশলার ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন তোমরা বুঝতে পারবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন এই মশলার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, 1 গ্লাস জল দিচ্ছি। এখানে আমি গ্রেভিটা কম করব, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। গ্রেভিটা যখন ফুটে যাবে, তখন যে ডিম আর বাঁধাকপির অমলেটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি গ্রেভি বেশি পছন্দ করো, তাহলে এখানে জলের ভাগটা একটু বেশি দিতে হবে। এবারে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। এবারে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো, তৈরি হয়ে গেছে। এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আজকের আমার বাঁধাকপি আর ডিমের ধোকলা তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করো আর সাবস্ক্রাইব করো।